হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌ জয় নিতাই। তো ভগবত মহাপুরাণের আজকে আমি পঞ্চম অধ্যায়, যে ধুন্ধুকারীর প্রেতযোনি প্রাপ্তি এবং তা থেকে মুক্তি। ধুন্ধুকারীর মানে ধুন্ধুকারীর যে প্রেতযোনি হয়েছিল তার থেকে মুক্তি কীভাবে পাবে সেই বিষয়ে আমি পাঠ করে শোনাচ্ছি। তো জয় গৌ জয় নিতাই, হরে কৃষ্ণ, রাধে রাধে। পাঠটি ভালো করে শ্রবণ করুন। পিতর্য পরতে তেন জননী তরিতা ভ্রীসম ত বৃত্তং তিষ্ঠতি লুষি হরিংসে লত্তয়া ন চেত ইতি তদ্ধা কাশ্যং চাষার্জনান্না পুত্র দুঃখত কূপে পাত কৃত রাত্রু তেন সা নিধনং গতা গোকর্ণস্তি যাত্রানং নির্গত যোগ সংস্থিত ন দুঃখং ন সুখং তস্য ন বৈরী নাপি বান্ধব ধুন্ধুকারী গৃহতিষ্ঠৎ পঞ্চপন্ন বধূপ্রীত অর্থগ্রহ কর্মকর্তার্চ তত পোষণ বিমূঢ় একদা কুলটাস্তম্ভ ভূষণানান্য ভিলিনসভ তদার্থং নির্গত গেহাত কর্মাধ মৃত্যু সম্মারণ যত তত্ত্বস্থ সংহৃত বৃত্তং বেত্ত পুনর্গত তা বহু যাচ্ছেদ সুবস্ত্রাণি ভূষণানি ক্রিয়ংস্তি। যে সুদ বললেন, হে সৌনক, পিতা আত্মদেব যখন বলে চলে গেলেন তখন একদিন ধুন্ধুকারী তার মাকে যে বেদম প্রহার করে বলল যে টাকা পয়সা কোথায় রেখেছ, যে বলো, নয়তো এখনই এই জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারব। ওর এই ধমকানিতে ভয় পেয়ে এবং ছেলের অত্যাচারের যে তেস্ত্র হয়ে সেই রাত্রে ধুন্ধুলি যে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল। যোগনিষ্ঠ গোকর্ণ তীর্থযাত্রায় যে বেরিয়ে পড়লেন, এই ঘটনায় তার কোনো সুখ বা দুঃখ কিছুই হলো না, কারণ তার কোনো শত্রুও ছিল না, মিত্রও ছিল না। তো যখন এই ধুন্ধুরির যে ছেলে, অর্থাৎ সে যখন ধুন্ধুকারী যে তার মাকে বেদম প্রহার করে বলল যে টাকা পয়সা কোথায় রেখেছো সেটা বলো, আর না হলে মেরে ফেলবো। তো এই কথা শুনে সহ্য করতে না পেরে যে ও ধমকানিতে ভয় পেয়ে যে ধুন্ধুলি কুয়োর মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করলো, অর্থাৎ মৃত্যুবরণ করলো আর কি। তো কিন্তু এদিকে যে গোকর্ণ, অর্থাৎ সেই যে গোমাতার যে থেকে জন্ম নিয়েছে, অর্থাৎ গোকর্ণ যার নাম হয়েছিল যে ফলটি খাওয়ার পরে, তো সেই গোকর্ণ সেই পুত্র তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন এবং এই সমস্ত যে তার কানে কোনো কিছুই সাড়া জোগালো না, তার সুখ বা দুঃখ কিছুই হলো না, কারণ সে তার কোনো শত্রু ছিল না, মিত্রও ছিল না। তো 5টি বেশ্যাকে নিয়ে ধুন্ধুকারী বাড়িতে বাসও করতে লাগলো। সেই বেশ্যাদের জন্য যে ভোগ্য বস্তু জোগাড়ের চিন্তায় তার বুদ্ধিভ্রম হলো এবং সে নানা রকম কুরু কর্ম করতে লাগলো। সেই যে কুলোটারা একদিন তার কাছ থেকে যে গয়না চাইল। ধুন্ধুকারী তো কামে উন্মুক্ত হয়েছিল, যে মৃত্যুর কোনো চিন্তায় যে কখনো তার হতো না। সেই গহনা জোগাড় করতে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। নানা জায়গা থেকে সে অনেক টাকা পয়সা চুরি করে বাড়ি নিয়ে এলো। তারপর কিছু সুন্দর কাপড় চোপড় এবং গয়নাগাটি এনে তাদের দিল। যে চুরি করা প্রচুর ধনসম্পত্তি দেখে একদিন রাতে সেই যে যারা ছিল, অর্থাৎ যাদের নিয়ে এসেছিল এইখানে, যে চিন্তা করলো যে ধুন্ধুকারী রোজই চুরি করে এবং এর ফলে একদিন না একদিন যে রাজা লোকেরা একে ধরে নিয়ে যাবে, এই ধনসম্পত্তি কেড়ে নিয়ে নিশ্চয়ই একে প্রাণদণ্ড দেবে। একদিন যখন একে মারতেই হবে, তখন এই ধনসম্পত্তির জন্য একে যে গোপনে হত্যা করি না কেন,
যে একে খুন করে এই টাকা পয়সা সব নিয়ে আমরা কোথাও চলে যাই। যে এই চিন্তা করে তারা ঘুমন্ত ধুন্ধুকারীকে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যার চেষ্টা করলো। এতে যখন ধুন্ধুকারী যে মরল না, তখন যে তারা খুব চিন্তায় পড়ে গেল। হত্যা করার জন্য গলায় ফাঁস দিয়ে চেষ্টা করা হয়েছিল সেই 5 জন, কিন্তু সে যখন মরল না তখন তারা কিন্তু খুব চিন্তায় পড়ে গেল। যে তারা তখন ওর মুখের মধ্যে জ্বলন্ত যে অঙ্গার ঢুকিয়ে দিল আগুনের জ্বালায়, যে তখন সে ছটফট করতে লাগলো এবং করতে করতে সে মরে গেল। অর্থাৎ এই সময় কি করলো, যে সে যখন গলায় ফাঁস দেওয়ার পর মরল না তখন চিন্তায় পড়ে গেল। এরপরে কি করলো, সেই ধুন্ধুকারীকে সেই 5 জন যারা ছিল পেশা, তারা হচ্ছে এই মুখের মধ্যে, তার মুখের মধ্যে যে গরম যে আগুন, অর্থাৎ গরম আগুনের জ্বালায় সে হচ্ছে জ্বলন্ত অঙ্গার, মানে জ্বলন্ত যে কয়লা বা কাঠ, সেগুলো হচ্ছে তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এবং সেই জ্বালায় ছটফট করতে করতে সে হচ্ছে ধুন্ধুকারী ছটফট করতে করতে মারা গেল। তো সেই বেশ্যারা ধুন্ধুকারীর দেহটাকে একটা গর্তে পুঁতে দিল। আসলে অসৎ নারীরা যে এরকম দুঃসাহসী হয়, তাদের এই কর্মের খবর কেউ জানতে পারল না। যে এইভাবে মেরেছিল সেই অসৎ নারীরা 5 জন মিলে তাকে, ধুন্ধুকারীকে গলার মধ্যে জ্বলন্ত অঙ্গার ঢুকিয়ে দিয়ে, তো কেউ কিন্তু জানতে পারেনি। লোকে জিজ্ঞাসা করলে তারা বলল আমাদের প্রিয়তম টাকা পয়সার সন্ধানে এবারে দূর দেশে চলে গেছেন, এই বছরের মধ্যেই ফিরে আসবেন। অর্থাৎ লোকে যখন বলতো যে আপনার সেই ধুন্ধুকারী কোথায় গেছে, তখন এরা বলতো 5 জন যে যারা, অর্থাৎ এই অসৎ যে নারীরা, তারা 5 জন ছিল, তারা বলতো যে টাকা পয়সা রোজগারের জন্য বাইরে গেছে এবং 1 বছরের মধ্যেই ফিরে চলে আসবে, সে এখানে চলে আসবে আবার ফিরে। তো বুদ্ধিমান মানুষদের এই সব যে দুষ্টা নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয়। যে সকল মূর্খ এদের বিশ্বাস করে, যে তাদের দুঃখ পেতে হয়, তাদের কিন্তু দুঃখ পেতে হয় যারা বিশ্বাস করে এদের মতো। তো এদের রসালো কথা এবং কামুকদের হৃদয়ে যে অমৃত রসের সঞ্চার করে, কিন্তু এদের হৃদয়ে শানিত ছুরির মতো তীক্ষ্ণ হয়। কাজেই যে এই সব নারীরা কার প্রতি আসক্ত হবে, যে এই কুলোটারা যে ধুন্ধুকারী সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে সেইখান থেকে চলে গেল, তাদের এই রকম যে প্রতি না জানি আরও কত ছিল। যে এদিকে ধুন্ধুকারী নিজের কুকর্মের ফলে ভয়ঙ্কর যে প্রেত যোনি প্রাপ্ত হলো। অর্থাৎ এরকম ভয়ঙ্কর যে মৃত্যুর জন্য যে সে কী করলো, বা কুকর্মের জন্য, এত যে কুকর্ম করেছে তার জন্য সে প্রেত যোনি প্রাপ্ত হলো। অর্থাৎ প্রেত যোনি, ভূত পেঁচেছের যোনি থেকে সে জন্ম নিয়েছে, অর্থাৎ প্রাপ্ত হলো। সে ভীষণ ঝড়ের রূপ ধরে সর্বদা 10 দিকে যে উত্তক্ত করে বেড়াতো। শীত গ্রীষ্মের জর্জরিত এই ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে যে হায় আমার ভাগ্য, হায় আমার ভাগ্য বলে চেঁচাতো, কিন্তু কোথাও যে ইতার আশ্রয় মিলল না। কিছুকাল পরে যে গোকর্ণ লোকমুখে ধুন্ধুকারীর মৃত্যু সংবাদ পেলেন। যে তখন ধুন্ধুকারীকে অনাথ যে বুঝতে পেরে গয়া তীর্থে গিয়ে তার শ্রাদ্ধ করেন এবং অন্যান্য যে সব তীর্থে তিনি যেতেন সেখানেও যে আবশ্যকীয় শ্রাদ্ধ ক্রিয়াদি করলেন। তো ধুন্ধুকারী কি বললো, যখন সে হচ্ছে অর্থাৎ মারা গিয়েছিল, তো সেই খবর যখন গোকর্ণের কানে গেল, তো সে তখন গয়াতে গিয়ে তার হচ্ছে শ্রাদ্ধাদি সম্পন্ন করলো এবং বিভিন্ন জায়গার তীর্থস্থানে গিয়ে সে আবশ্যকীয় যে শ্রাদ্ধ ক্রিয়াদি সেটা হচ্ছে করলেন, এই সমস্ত কাজ করেছিলেন। এইভাবে ঘুরতে ঘুরতে গোকর্ণ নিজের বাড়ি এলেন এবং রাত্রিবেলা অন্যের যে অলক্ষ্যে সোজা নিজের বাড়ি আঙ্গিনায় রাত্রিবাস করতে এলেন। যে সেখানে নিজের ভাইকে রাত্রিবেলা ঘুমোতে দেখে ধুন্ধুকারী নিজের যে মহা ভয়ঙ্কর মূর্তি দেখালো, যে কখনো ভেড়া, কখনো হাতি, কখনো মহিষ, কখনো ইন্দ্র, কখনো অগ্নির রূপ ধারণ করলো, শেষকালে আবার মানুষ রূপে দেখা দিল। অর্থাৎ এই গোকর্ণ যখন
তীর্থ ঘুরে 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 এসে সব জায়গা থেকে তার ক্রিয়াদি করে আসে, যখন বাড়িতে ঢুকলো, সে নিজের বাড়িতে যখন আসে, রাত্রিবেলায় যখন যে অন্যের অলক্ষ্যে সোজা নিজের বাড়ি যখন আঙ্গিনায় অর্থাৎ যে উঠোনের মধ্যে রাত্রিবাস করতে এলেন, সেইখানে নিজের ভাইকে রাত্রিবেলায় ঘুমোতে দেখে এই ধুন্ধুকারী নিজের ভয়ঙ্কর মূর্তি দেখালো। গোকর্ণ যখন সেই উঠোনের মধ্যে যখন ঘুমোচ্ছিল বা ঘুমোতে এলেন, সেই সময় কিন্তু ধুন্ধুকারী যে মারা গিয়েছিল এই প্রেতজনী রূপে যখন যে সৃষ্টি হয়েছে, তো সে বিভিন্ন রূপ ধারণ করে তাকে ভয় দেখানোর চেষ্টা করলো, এবং এই সমস্ত যে যে শেষকালে সে আবার মানুষ রূপে দেখা দিল। যে এই সব অসাধারণ ব্যাপার দেখে গোকর্ণ স্থির করলেন যে এ কোনো দুর্গতি প্রাপ্ত। যে তখনও তিনি ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করলেন। গোকর্ণ বললেন, তুমি কে? রাত্রিবেলা এই সব ভয়ানক রূপ দেখাচ্ছ কেন? তোমার এই দশা কি করে হলো? আমাকে ঠিক করে বলো, তুমি প্রেত, পিশাচ অথবা রাক্ষস কে? সুদ বললেন যে গোকর্ণ এই রকম প্রশ্ন করাতে এসে যে বারে বারে উচ্চস্বরে কাঁদতে লাগলো, যে তার কথা বলার ক্ষমতা ছিল না, তাই সে ইশারা দিয়ে বোঝাতে লাগলো। গোকর্ণ তখন যে গণ্ডূষে যে জল নিয়ে মন্ত্র পড়ে সেই জল তার গায়ে ছিটিয়ে দিলেন। এতে তার পাপ কিছু নষ্ট হওয়াতে সে এই কথা বলতে লাগলো। অর্থাৎ গোকর্ণ তার যে কুণ্ডলী সেইখান থেকে জল নিয়ে সেখান থেকে তার গায়ে যখন ছিটিয়ে দিল, তারপরে সে তার এই কথাগুলো বলার মতো ক্ষমতা ফিরে পেল, বা সেই তখন কথাগুলো বলতে লাগলো। প্রেত বলল, অর্থাৎ ধুন্ধুকারী যে প্রেত আত্মা, তো প্রেত বলল, আমি তোমার ভাই, আমার নাম ধুন্ধুকারী। আমার নিজের দোষেই আমি নিজের যে ব্রাহ্মণত্ব খুইয়েছি, আমার কুকর্মের সীমা নেই। আমি ভয়ানক যে অজ্ঞানানন্দকারে ঘুরপাক খাচ্ছিলাম, ফলে আমি অনেক মানুষের ক্ষতি করেছি। অবশেষে কুলোটা মেয়েগুলো খুঁচিয়ে আমাকে হত্যা করেছে। এই ফলে বর্তমানে এই প্রেতজনিতে পড়ে এই দুর্দশা ভোগ করছি। এখন দৈববশে কর্মফলের যে উদয়ে কেবল বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করছি। অর্থাৎ তার ভাইকে যখন গোকর্ণকে এই সমস্ত কথাগুলো বলল, যে যে কুলোটা নারী, অর্থাৎ সেই যে তারা যখন তাকে এরকম করে হত্যা করেছে এবং তারপর থেকে তার এই দুর্দশা হয়েছে কুকর্মের জন্য, তার এত শুধু কুকর্মের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে এবং শুধুমাত্র হাওয়া অর্থাৎ বাতাস খেয়ে ভক্ষণ করে সে জীবন ধারণ করছে। তো ভাই, তুমি তো দয়ার সাগর, এখন কোনো রকমে তাড়াতাড়ি আমাকে এই যোনি থেকে মুক্ত করো। গোকর্ণ ধুন্ধুকারী সব কথা শুনে বললেন। অর্থাৎ তখন যে ধুন্ধুকারী তোর ভাইকে অর্থাৎ গোকর্ণকে সব কথা বলার পরে তাকে সে উদ্ধার করার জন্য যে রাস্তা বের করতে বলছে, সব শুনে বললেন। গোকর্ণ বললেন, ভাই হে, যে ব্যাপারটা আমার বড় আশ্চর্য ঠেকছে। আমি যে গয়ায় গিয়ে শাস্ত্রমতে পিণ্ডদান করছি, তবুও তুমি প্রেতজনি থেকে উদ্ধার হওনি। যে গয়া সাধ্যতে যদি তোমার মুক্তি না হয়ে থাকে, তবে আমি তো আর কোনো উপায় দেখছি না। যে তুমি সব কথা খুলে বলো, যে আমার এখন কি করা কর্তব্য। প্রেত বলল, যে শত গয়া সাধ্যতেও আমার মুক্তি হবে না, তুমি অন্য কোনো যে উপায় করো। অর্থাৎ প্রেত বলল, সেই ধুন্ধুকারী যে প্রেতাত্মা, সে বলল যে শত গয়া সাধ্যতেই আমার কোনো এখানে উপকার হবে না, কোনো কিছু কাজে আসবে না, তুমি অন্য কোনো উপায়ের ব্যবস্থা করো, উপায় করো। সেই গোকর্ণকে বলল। তো প্রেতের এই কথা শুনে গোকর্ণের বড় আশ্চর্য লাগলো। তিনি বলতে লাগলেন যে শত গয়া সাধ্যাতেও যদি তোমার উদ্ধার না হয়, তবে তো তোমার উদ্ধার অসম্ভবই। আচ্ছা, এখন তো তুমি নির্ভয়ে স্বস্থানে থাকো, আমি চিন্তা ভাবনা করে তোমার উদ্ধারের কোনো উপায় করব। অর্থাৎ গোকর্ণ বলল, তুমি এখন স্বস্থানে তোমার নিজের স্থানেই থাকো, আমি কোনো চিন্তা ভাবনা করে তোমার উদ্ধারের জন্য কোনো একটা পথ বের করব। গোকর্ণের আদেশ পেয়ে ধুন্ধুকারী সেখান থেকে নিজের জায়গায় চলে গেল। এদিকে গোকর্ণ সারা রাত ধরে চিন্তা করলেন, কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না। সকালবেলা সকলে তাকে বাড়িতে দেখে খুশি হয়ে তার সঙ্গে দেখা করতে এলেন। রাত্রে যে সব ঘটনা ঘটেছিল গোকর্ণ তা সকলকে বললেন।
যে তাদের মধ্যে যারা যোগনিষ্ঠ বিদ্বান জ্ঞানী ও বেদজ্ঞ ছিলেন তারাও অনেক শাস্ত্র বিচার করে দেখলেন, কিন্তু উদ্ধারের কোনো পথ পাওয়া গেল না। তো তখন সকলে সিদ্ধান্ত করলেন যে এই বিষয়ে সূর্যদেব বা বিধান দেবের তাই করা উচিত। সূর্যদেব যা বিধান দিবেন, অর্থাৎ এই বিষয়ে তারা আলোচনা করলো যে এই বিষয়ে সূর্যদেব যা বিধান দিবেন তাই করা উচিত। গোকর্ণ তখন নিজের তপবলে সূর্যের গতি রুদ্ধ করে দিলেন। তারপর স্তুতি করলেন, হে ভগবান, আপনি সমগ্র জগতের সাক্ষী যে আমি আপনাকে প্রণাম করছি। আপনি অনুগ্রহ করে ধুন্ধুকারীর উদ্ধারের উপায় বলুন। অর্থাৎ সে গোকর্ণ সূর্যদেবকে তার স্তুতি করে, অর্থাৎ তাকে সেই সূর্যদেবের যে তপবলে, অর্থাৎ তার যে তপবল, তার তপবলের সাহায্যে সূর্যের গতি সে রুদ্ধ করে দিল, থেমে দিল, কিছুক্ষণের জন্য থামিয়ে দিল এবং সে স্তুতি করলো, অর্থাৎ তার প্রতি যে স্তব করলেন এবং হে ভগবান, যে আপনি সমগ্র জগতের সাক্ষী যে আপনাকে প্রণাম করছি, আপনি অনুগ্রহ পূর্বক এই ধুন্ধুকারী যে এই অবস্থা তার থেকে মুক্তির পথ আমাকে আপনি উপায় বলে দিন। এই প্রার্থনা শুনে, অর্থাৎ গোকর্ণের এই প্রার্থনা শুনে সূর্যদেব দূর থেকেই পরিষ্কারভাবে বললেন, শ্রীমদ্ ভাগবতে মুক্তি হতে পারে, সুতরাং তুমি ওর জন্য শ্রীমদ্ ভাগবতে সপ্তাহ পারায়ণ করাও। তো সেই সূর্যদেব দূর থেকেই বলে দিল শ্রীমদ্ ভাগবতে একমাত্র তার মুক্তি হতে পারে, তার জন্য তুমি শ্রীমদ্ ভাগবতের যে সপ্তাহ পাঠের যে পারায়ণ করাও। সূর্যের এই ধর্মবাক্য সকলেই শুনতে পেলেন এবং তখন সকলে বললেন যে নিষ্ঠাভাবে এই অনুষ্ঠান করো, আর এই অনুষ্ঠানও অতি সরল। তখন গোকর্ণ সেই অনুসারে মনস্থির করে ভাগবত কথা পাঠের জন্য প্রস্তুতি নিলেন। নানা দেশ গ্রামগঞ্জ থেকে কথা শোনাবার জন্য লোকের আগমন হলো। অনেক পঙ্গু, অন্ধ, বৃদ্ধ, মন্দবুদ্ধি মানুষও নিজেদের যে পাপ ক্ষয়ের উদ্দেশ্যে সেখানে এসে পৌঁছালো। ফলে সেইখানে এমন লোক সমাগম হলো যে তা দেখে দেবতারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। অর্থাৎ এই ভাগবতের কথা শোনানোর জন্য বা পাঠের যে আলোচনার জন্য যে ব্যবস্থা করেছিল গোকর্ণ, সেইখানে বহু দূরান্ত দূর থেকে যারা অন্ধ আছে, খোরা আছে, চোখে দেখতে পায় না, চলতে পারে না, যারা কুকর্ম করেছে, যারা প্রচুর এরকম অনাচার বা দুষ্কর্মের সঙ্গে যারা জড়িত ছিল, তারা কিন্তু সকলে দূর দূরান্ত থেকে কিন্তু এখানে ছুটে আসলো সেই ভাগবত পাঠ শ্রবণের জন্য। গোকর্ণ যখন যে ব্যাসাসনে বসে কথা পাঠ করতে লাগলেন, তখন সেই প্রেতও সেখানে এসে উপস্থিত হলো এবং বসবার জন্য এদিক ওদিক জায়গা খুঁজতে লাগলো। অর্থাৎ গোকর্ণ যখন পাঠ শোনানোর জন্য যখন তার আসনে বসলো এবং সেই সময় কি করলো, হঠাৎ করে সেই প্রেত, অর্থাৎ যে ধুন্ধুকারী যে হচ্ছে প্রেত যোনি থেকে তৈরি হয়েছিল, অর্থাৎ সৃষ্টি হয়েছিল, জন্ম নিয়েছিল, সেই প্রেত অর্থাৎ যে আত্মা সেইখানে এদিক ওদিক এসে বসার জন্য জায়গা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটা সোজা করে রাখা 7 গাঁটযুক্ত বাঁশের উপরে তার নজর পড়ল। অর্থাৎ সোজা করে খুঁজতে খুঁজতে চারিদিকে এদিক ওদিক তাকাতে তাকাতে একটি দেখলো যে বাঁশ আছে, অর্থাৎ 7টি গিটালা বাঁশ। একটা বাঁশের মধ্যে 7খানা গিট আছে, সেই গিটালা বাঁশ দেখতে পেল, তার নজরে পড়ল। সেই বাঁশের নিচের ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে সে পাঠ শ্রবণের জন্য বসে পড়ল। যে সবার লাস্টে, অর্থাৎ একটি বাঁশ তো লম্বা করা আছে, 7খানি গিট আছে, তো সবার লাস্টে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রের মধ্যে গিয়ে কিন্তু সে পাঠ শ্রবণের জন্য সেখানে আশ্রয় নিল, বসে পড়ল এই ধুন্ধুকারী। তো বায়ুরূপী হাওয়াতে সেই বাঁশের কোথাও বসতে পারল না, তাই বাঁশের মধ্যে ঢুকে গেল। অর্থাৎ বায়ুরূপী হাওয়াতে বাঁশের মধ্যে কোথাও বসতে পারলো না, বসার যেহেতু নাই, যেহেতু হাওয়াতে মানে ফাঁপা থাকে বা সেই জন্য বসার জায়গা নেই, সেই জন্য সে বাঁশের মধ্যেই ঢুকে গেল। তো একজন বৈষ্ণব ব্রাহ্মণকে গোকর্ণ যে মুখ্য শ্রোতা রূপে স্থির করলেন। একজন বৈষ্ণব ব্রাহ্মণকে যে গোকর্ণ মুখ্য শ্রোতা রূপে তাকে হচ্ছে স্থির করলেন এবং প্রথম স্কন্ধ থেকে স্পষ্ট স্বরে কথা পাঠ আরম্ভ করলেন এবং প্রথম স্কন্ধ থেকেই গোকর্ণ স্পষ্ট স্বরে সেই কথা পাঠ শুরু করলেন। সন্ধ্যাবেলা যখন পাঠের বিশ্রাম দেওয়া হলো, তখন এক বড়ই বিচিত্র ঘটনা ঘটল। সন্ধ্যাবেলা যখন পাঠের বিশ্রাম দেওয়া হলো, সেই সময়
বড়ই একটা ঘটনা, বিচিত্র ঘটনা ঘটলো। সেটা কি, যে সভাস্থ সকলের সামনেই সেই বাঁশটির একটি গাঁট মটমট করে ফেটে গেল। সন্ধ্যাবেলায় যখন বিশ্রাম দেওয়া হলো পাঠে, তখন কিন্তু একটি গাঁটের যে প্রথম যে গাঁট সেটি কিন্তু মটমট করে ফেটে গেল। এইভাবে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা দ্বিতীয় গাঁটটি ফেটে গেল এবং তৃতীয় দিন একই সময়ে তৃতীয় গাঁটটি ফেটে গেল। এইভাবে 7 দিনে 7টি গাঁট যে ভেদ করে ধুন্ধুকারী 12টি স্কন্ধ শ্রবণ করে যে পবিত্র হয়ে প্রেতযোনি থেকে মুক্ত হয়ে গেল এবং যে দিব্য রূপ ধারণ করে সকলের সামনে দেখা দিল। তাহলে এই যে 7টি ঘাট এবং 7 দিন এই যে শ্রবণ করলো, তার ভাগবত পাঠ শ্রবণ করলো এবং নিষ্ঠা সহকারে শ্রবণ করার ফলে কি হলো, 7 দিনের মাথায় সেই একই সময় সন্ধ্যাবেলা সেই গাঁট, লাস্ট যে গাঁট বাঁশের, সেটি ফেটে গেল এবং সেখান থেকে সে দিব্যরূপ ধারণ করে সকলের সামনে কিন্তু দেখা দিল। তার নবঘন শ্যাম দেহ এবং পীতাম্বর ও তুলসীমালায় শোভিত মাথায় মনোহর মুকুট আর কর্ণে যে কমনীয় কুণ্ডল চিকচিক করছিল। সেখান থেকে যখন সে বেরিয়ে আসলো, অর্থাৎ তার কি ছিল, পরনে দেহ পীতাম্বর এবং তুলসীমালায় শোভিত ছিল, আর মাথায় ছিল মনোহর মুকুট আর কর্ণে ছিল করণীয় কুণ্ডল চিকচিক করছে, অর্থাৎ কানের দুল। নিজের ভাই গোকর্ণকে সত্তর প্রণাম করে সে বলল, ভাই হে, যে তুমি কৃপা করে আমাকে প্রেতযোনি থেকে মুক্তি দিয়েছ, যে প্রেত পীড়া নাশকারী এই শ্রীমদ্ ভগবত কথা ধন্য, আর শ্রীকৃষ্ণের পরমধাম প্রদানকারী যে এই শ্রীমদ্ ভগবতের সপ্তাহ পরায়ণেরও ধন্য। অর্থাৎ এই যে সপ্তাহ পরায়ণ শ্রীমদ্ ভাগবত যে শ্রবণ অর্থাৎ পাঠ কথা, সেটি পরম ধন্য। সপ্তাহ শ্রবণের এই অনুষ্ঠান যখন হয়, সকল যে পাপ রাশি যে কাঁপতে থাকে, কারণ তারা বুঝতে পারে যে এই ভগবতী কথা তাদের এখনই ধ্বংস করে দেবে। যে আগুন যেমন ভেজা শুকনো ছোট বড় সব রকম কাঠকেই ভস্মীভূত করে, সেই রকম এই সপ্তাহ শ্রবণ মনোবাক্য ও কর্ম দ্বারায় কৃত নতুন পুরাতন ছোট বড় সব রকম পাপই ভস্ম করে দেয়। বলা হচ্ছে যে আগুনে কোনো কিছু টেকে না, যেরকম সব কিছুই ভস্মীভূত করে দেয়, সেরকম কিন্তু এই হাজারো পাপরাশি ভগবত পাঠ শ্রবণের ফলে কিন্তু এই পাপরাশি সব ভস্মীভূত যে হয়ে যায় বা করে দেওয়া হয়। তো পণ্ডিতগণ দেবতাদের সবাই বলেছিলেন যে ব্যক্তি ভারতবর্ষে শ্রীমদ্ ভগবত কথা না শুনে তার জন্মই বৃথা। অর্থাৎ এই ব্যক্তি ভারতবর্ষে যে যারা ভাগবত কথা না শুনে, যে তারা হচ্ছে, তাদের জীবনই হচ্ছে জন্মই বৃথা। সত্যই তো, যে মোহবশে এই অনিত্য শরীরকে হৃষ্টপুষ্ট ও বলবান করে যদি শ্রীমদ্ ভগবত পাঠ না শোনে, তবে সেই শরীরে কী লাভ। তো হৃষ্টপুষ্ট শরীর তৈরি করার পরে যদি ভাগবত পাঠই যদি শ্রবণ কেউ না করে, তাহলে এই শরীরের কী লাভ। আর তাই যে অস্থি ও এই শরীরের কাঠামো স্নায়ুরূপ দড়ি দিয়ে সেটা বাঁধা, আর উপরে এতে মাংস আর রক্ত লেপে দিয়ে চামড়া দ্বারাই ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে শরীরটা, সেটি হচ্ছে হাড় দিয়ে তৈরি করা এবং কাঠামো তৈরি করা হয়েছে, রক্ত মাংস করা, এবং উপরে হচ্ছে চামড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এর প্রতি অঙ্গে যে দুর্গন্ধ কারণ যে আসলে, এ তো যে মলমূত্রের যে ভাণ্ড মাত্র, অর্থাৎ মলমূত্রের ভাণ্ড বলা হচ্ছে। বৃদ্ধাবস্থা ও নানা দুঃখের জন্য এটি পরিণামে দুঃখময় আর বিভিন্ন রোগের আশ্রয়স্থান। সদা সর্বদা কোনো না কোনো কামনায় এই শরীর পীড়িত থাকে, কখনোই তৃপ্তি নেই। এই শরীর হচ্ছে এমনই যে সর্বদা কোনো না কোনো কামনাতেই সে তৃপ্তি থাকে এবং কোনো কিছুতেই কোনো কাজে সে তৃপ্তি পায় না। এই শরীর, একে ধারণ করে থাকাও একটা যে ভার স্বরূপ, একে ধারণ করে থাকাও একটা ভার স্বরূপ বলা হচ্ছে। এর প্রতি রোমকূপ নানা দোষে পরিপূর্ণ এবং এই শরীর শেষ হয়ে যেতে মুহূর্তেও লাগে না। তো এই শরীর শেষ হতেও সময় মুহূর্ত লাগে না। তো মরণের পর যদি একে কবর দেওয়া হয়, তাহলে যে কৃমিতে পরিণত হয়। কোনো পশু যদি এই দেহ খেয়ে ফেলে, তা এই শরীর যে বৃষ্টায় পরিণত হয়। আর যদি আগুনে জ্বালিয়ে দাও, তাহলে যে এক গাদা ছাই তৈরি হয়। এই শরীরের এই
তিন পরিণতি বলা হয়। এই রকম নশ্বর শরীর দিয়ে মানুষ অবিনশ্বর ফলদায়ী কর্ম কেন করে না? যে অন্ন সকলে রান্না করা হয়, সন্ধ্যাকালে তা পচে যায়, সেই অন্ন দিয়ে যে পুষ্ট শরীরের যে নিত্যতা কি যে করা হবে, অর্থাৎ যে অন্ন করা হয় সেই সন্ধ্যা হলেই যে পচে যায়, ঘেমে যায়, সেই শরীরটাও কি হচ্ছে বলা হচ্ছে, তার শরীরকে যে যে এই অবিনশ্বর শরীর যে কি কর্মই না করলে, অর্থাৎ এই ভগবত পাঠ শ্রবণ না করলে, অর্থাৎ মৃত্যুর পর আমাদের এই শরীরটা কিন্তু যে নিত্যতাই পচে যায়। তাই বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে আগুনে পুড়লে ছাই হয়ে যায়, মাটিতে পুঁতে দিলে সেই কৃমি হয়, এবং যে যারা হচ্ছে পচা মাংস খেয়ে যাবে তারাও হচ্ছে এই হচ্ছে পাপ ও নিষ্ঠায় মানে একদম ভরে যাবে। তাই এই ভুলোকে শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ শ্রবণে মানুষের ভাগবত প্রাপ্তি ত্বরান্বিত হতে পারে। তো এই ভাগবত পাঠ শ্রবণেই একমাত্র সব দিক থেকে যে শান্তি প্রদান হতে পারে বা সমাপ্তি হতে পারে। তাই সব রকম পাপ যে এখানে সব রকম পাপ জঞ্জলের এটি একমাত্র উপায়, অর্থাৎ যে এই যে পাপ থেকে একমাত্র মুক্তি, তার একমাত্র হচ্ছে উপায় হচ্ছে এই ভাগবত পাঠ শ্রবণ। যে সকল ব্যক্তি যে ভাগবত কথা থেকে বঞ্চিত, তারা তো জলের মধ্যে বুদ্বুদ আর জীবের মধ্যে মশার সমান কেবল মৃত্যুর জন্যই জন্মায়। যার প্রভাবে জড় ও শুকনো বাঁশের গাঁঠ ফাটতে পারে, সেই ভাগবত কথা শ্রবণে মনের গ্রন্থি ভেদও কোনো বড় কথা। তো বলছে এখানে যে এই যে ধুন্ধুমার তার 7খানি গাঁঠ যে ফেটে গেল 7 দিনের মাথায়, সে দিব্য দেহ ধারণ করেও বেরিয়ে আসলো ভাগবত একমাত্র শ্রবণের ফলে। সেই জন্য বলছে যে এই ভাগবত শ্রবণই একমাত্র যে মূল এবং একমাত্র রাস্তা, যেটা সর্ব পাপ থেকে বিনষ্ট বা সমাপ্তি দিতে পারে। যে সপ্তাহ শ্রবণ মানুষের হৃদয় গ্রন্থি খুলে দেয়, মনের যে সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং সমস্ত কর্ম ক্ষীণ হয়ে যায়। এই ভাগবত কথারূপ ও তীর্থ সংসারের ক্লেশও ধুয়ে মুছে পরিষ্কার করতে অতিশয় পটু পণ্ডিতেরা বলেন যে এই কথা হৃদয়ে বিরাজ করলে সেই মানুষের মুক্তি অবশ্যম্ভাবী। অর্থাৎ যে এই কথা শ্রবণ করলে, ভাগবত পাঠ যারা শ্রবণ করে, কথা যারা শ্রবণ করে, তাদের হচ্ছে একদম পরিষ্কার, তাদের হচ্ছে সব কিছু পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এবং তাই পণ্ডিতেরা বলেছেন যে এই কথা হৃদয়ে বিরাজ করলে মানুষের মুক্তি একেবারে 100% অবশ্যম্ভাবী। হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে। আজকে আমি এই পাঠটির আমি যে এতটুকু পর্যন্ত আমি এখানে বিশ্রাম দিচ্ছি, পরের অংশটা আমি দ্বিতীয় পর্বে নিয়ে আসবো। অর্থাৎ এইখানে ধুন্ধুমারির যে প্রেতজনী হয়েছিল, প্রেতজনী থেকে যে মুক্তির কীভাবে সে পাবে বা পেয়েছিল, তার কিন্তু এটা হচ্ছে এই প্রথম পর্যায়ে আমি এটাকে আমি বিশ্রাম দিলাম। পরবর্তী দ্বিতীয় পর্ব নিয়ে আসবো, সেটিতে আপনারা কিন্তু সম্পূর্ণ অংশটি পেয়ে যাবেন। হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে পাঠগুলি শুনে শ্রবণ করে, কান দিয়ে শ্রবণ করে আনন্দ উপভোগ করুন এবং ভগবদ গীতা পাঠ আপনারা শ্রবণ করে যে মুক্তির যে পথ, সেটাকে আপনারা কিন্তু সুগম করে তুলুন। হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।